So hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকের ক্লাসের টপিক হলো গ্যাপ ফিলিং, যেটা আমরা নিয়েছি ক্যামব্রিজ 19 টেস্ট 1 প্যাসেজ 2। আমরা আজকে কোশ্চেন সলভ করব 24, 25 and 26। সো আমাদের গ্যাপের যে হেডিংটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। গ্যাপের হেডিংটা আগে পড়তে হবে, এরপরে আমরা এই প্রথম কোশ্চেনটা পড়ে দেব, তারপরে আমরা প্যাসেজে যাব। গ্যাপের হেডিংটা কি আছে? এনশিয়েন্ট রোম অ্যান্ড পাইরেসি। এনশিয়েন্ট রোম অ্যান্ড পাইরেসি, এনশিয়েন্ট রোমের সাথে পাইরেসি, প্রাচীন রোম এবং ডাকাতি, চুরি। তো আমাদের এইটুকু পড়ার কোনো দরকার নেই, এটুকু না পড়েও আমরা শুধু এই হাউএভার অ্যাটাকস অন ভেসেলস ট্রান্সপোর্টিং এই পর্যন্ত এটার থেকেও পড়তে পারি, বাট এটা শুরু থেকে পড়াই উচিত। না পড়েও আমরা এখান থেকে শুরু করতে পারি, বাট তারপর পড়ি। পাইরেসি ওয়াজ অ্যান ইস্যু এনশিয়েন্ট রোম হ্যাড টু ডিল উইথ। পাইরেসি এনশিয়েন্ট রোমের একটি ইস্যু ছিল বা একটি সমস্যা ছিল, যেটার সাথে চলতে হয়েছে বা যেটার সাথে ডিল করতে হয়েছে। বাট ইট অলসো ব্রট সাম বেনিফিটস ফর রোম। বাট এই পাইরেসির জন্য রোমে কিছু বেনিফিটসও পেয়েছে, রোম কিছু বেনিফিটস পেয়েছে। যেমন ফর এক্সাম্পল, পাইরেটস সাপ্লাইড স্লেভস দ্যাট ওয়ার ইম্পর্টেন্ট ফর রোমস ইন্ডাস্ট্রিজ। পাইরেটসরা স্লেভ দাস কি করতো, বিক্রি করতো রোমের কাছে, বা দাস সাপ্লাই করতো রোমের কাছে, যেটা তাদের ইন্ডাস্ট্রি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ছিল। হাউএভার অ্যাটাকস অন ভেসেলস ট্রান্সপোর্টিং টু রোম রেজাল্টেড ইন কলস। হাউএভার ভেসেলস, জাহাজ, তারা জাহাজের ওপরে অ্যাটাকস অন ভেসেলস ট্রান্সপোর্টিং সামথিং। এখানে সামথিং, ট্রান্সপোর্টিং সামথিং, এখানে যেহেতু কিছু একটা ট্রান্সপোর্ট করছিল, সো এখানে একটা নাউন আসবে। টু রোমে কোনো একটা কিছু ট্রান্সপোর্ট করা হচ্ছিল, যেটা এই গ্যাপের অ্যান্সার আমাদের সেটাই দেখতে হবে। তো আমাদের কিওয়ার্ড হবে ট্রান্সপোর্টিং টু রোম। দেখা যাক প্যাসেজ যায়। এখন কোন প্যাসেজে আসলে আমাদের বুঝতে হবে, সেটা আমরা এর আগেও 2-3টা ক্লাস করেছি এই ক্যামব্রিজ 19-এর উপরে। সো আমরা জানি প্যাসেজ এফ এবং জিতে কথা বলা হয়েছে রোম নিয়ে। বাকি আগের যে এ বি সি ডি ই আছে সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টপিক নিয়ে কথা বলেছে, বাট প্যাসেজ এফ এবং জির কথা বলছে রোম নিয়ে। তো আমাদের শুরু হবে এফ থেকে, এফটাই প্রথম প্যারাগ্রাফ, তো আমাদের শুরু করা উচিত এফ থেকে। দেখা যাক। The rising power of ancient Rome required the Roman Republic to deal with piracy in the Mediterranean. Ancient Roman required, তাদের প্রয়োজন পড়েছিল কাদের সাথে ডিল করা? পাইরেসির সাথে ডিল করা। এটা আমরা আগেই দেখেছি যে রোমানরা ডিল করেছে কাদের সাথে? পাইরেসির সাথে। তো আমরা কোশ্চেনটা ট্র্যাক করতে পারছি, তার মানে আমাদের অ্যান্সার এই এফের ভিতরেই প্রথমটার অ্যান্সার পেয়ে যাব। ইন দি মেডিটেরিয়ান, while piracy was a serious issue for Republic, Rome profited greatly for its existence. এটা একটি সিরিয়াস ইস্যু হওয়ার পরেও রোম এটা থেকে প্রফিটেডের সিনোনিম হলো বেনিফিটেড। তো আমরা ম্যাচ করছে প্রফিটেড গ্রেটলি, মানে এটা থেকে তারা সুযোগ সুবিধা পেয়েছিল। পাইরেটস রেইডস প্রোভাইডেড এ স্টেডি সোর্স অফ স্লেভস। তাদেরকে কি দিয়েছিল? সোর্স অফ স্লেভস, মানে পাইরেটসদের রেইড ছিল, যে তারা যে এক একটা জায়গায় হামলা করতো, সেটার ফলে কি পেয়েছিল? স্লেভস বিক্রি করতো তাদের রোমের কাছে। ইসেনশিয়াল ফর রোমস এগ্রিকালচার অ্যান্ড মাইনিং ইন্ডাস্ট্রিজ। এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ ছিল? রোমের চাষবাস এবং মাইনিং ইন্ডাস্ট্রি, খনিজ ইন্ডাস্ট্রিজের জন্য। বাট দিস অ্যারেঞ্জমেন্ট কুড ওয়ার্ক অনলি ওয়াইল দ্য পাইরেটস লেফট রোমান ইন্টারেস্ট অ্যালোন। কিন্তু এটা তখন পর্যন্তই কাজ করবে যখন পর্যন্ত এই পাইরেটসরা শুধুমাত্র রোমের যে ইন্টারেস্ট বা রোমের যে দিকটা সেটা নিয়েই ভাববে, তাদের নিজেদের দিক নয়। পাইরেটস অ্যাটাকস অন গ্রেইন শিপস। পাইরেটসরা কিসে আক্রমণ করেছিল? গ্রেইন শিপসে আক্রমণ করেছিল, হুইচ ওয়ার ইসেনশিয়াল টু রোম সিটিজেন, যেটা রোমের সিটিজেনদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো শিপস, আমরা শিপস পেয়েছি, রোম পেয়েছি, টু রোম পেয়েছি। তো রোমে কিছু একটা সাপ্লাই করা হচ্ছিল, ট্রান্সপোর্ট করা হচ্ছিল। কি ট্রান্সপোর্ট করা হচ্ছিল? গ্রেইন, শস্য ট্রান্সপোর্ট করা হচ্ছিল শিপস দিয়ে। তো আমাদের গ্যাপের অ্যান্সার হবে গ্রেইন।
এবার নেক্সট কোশ্চেন, resulted in calls for the pirates responsible. কিছুর একটা ডাক দেওয়া হয় বা কিছু একটা চাওয়া হয়। কি চাওয়া হয়? পাইরেটস, যারা পাইরেটস, যে সকল পাইরেটসরা দোষী ছিল, রেসপন্সিবল ছিল, তাদের বিরুদ্ধে কিছু একটা চাওয়া হয়। কি চাওয়া হয় সেটা দেখা যাক। লেড টু অ্যাংরি ভয়েসেস ইন দি সিনেট, মানে এই ঘটনাটা, পাইরেটসরা যে গ্রেইন শিপে অ্যাটাক করেছিল, এই ঘটনাটা সিনেটে অ্যাংরি ভয়েস, রাগান্বিত ভয়েস উচ্চারণ করতে বাধ্য করে বা নির্দেশ করে। ডিমান্ডিং, ডিমান্ডিংকে আমরা কল ফর বলতে পারি, ডিমান্ডিংকে আমরা কল বলতে পারি। পানিশমেন্ট ফর দি কালপ্রিটস, কালপ্রিটস মানে দোষী, তো দোষীদের শাস্তি চাওয়া হয়, পানিশমেন্ট চাওয়া হয়। কল ফর, এখানে আমরা কি বলতে পারি? ডিমান্ডকে কল বললে এটাকে আমরা রেসপন্সিবল বলি, তাহলে আমাদের অ্যান্সার হবে পানিশমেন্ট। সো পানিশমেন্ট। এবার আমাদের আরেকটা কোশ্চেন বাকি। নেভারথলেস piracy continued with some pirates demanding for the return of Roman officials they captured. মানে রোমান যে অফিসিয়ালদের পাইরেটসি কন্টিনিউ, পাইরেটসি চলতে থাকে এবং পাইরেটসরা ডিমান্ড করে, কিছু একটা ডিমান্ড করে। কিসের ডিমান্ড? কিসের পরিবর্তে? ফর দি রিটার্ন, কোনো একটা কিছুর পরিবর্তে, ফর দি রিটার্ন অফ দি রোমান অফিসিয়ালস দে ক্যাপচার্ড, মানে যে সকল রোমান অফিসিয়ালসদের তারা ধরে রেখেছিল, তাদের পরিবর্তে তারা কিছু একটা দাবি করে। তো কি দাবি করে সেটা দেখা যাক। ফার্দার এনকারেজিং পাইরেসি, মানে পাইরেসি এখানে বন্ধ হয়নি কিন্তু, এনকারেজিং পাইরেসি, পাইরেসি চলতে থাকে। রোম হাউএভার ডিড নাথিং, কিছুই করেনি। এই সকল ঘটনা ঘটার পরেও রোমানরা কিছুই করেনি, তারা ফার্দার এনকারেজিং পাইরেসি, তারা পাইরেসিকে আরও এনকারেজ করে। By the 1st century BCE, emboldened pirates kidnapped prominent Roman dignitaries, prominent গুরুত্বপূর্ণ রোমান ব্যক্তিত্বদের কিডন্যাপ করে পাইরেটসরা রোমান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিডন্যাপ করে, আস্কিং ফর এ লার্জ র্যানসাম টু বি পেইড, এবং দাবি করে র্যানসাম মুক্তিপণ দাবি করে। তারা মুক্তিপণ দাবি করে কাদের রিটার্নে? এই সকল ব্যক্তিদের কিডন্যাপ করে তাদের ছাড়ার জন্য কি দাবি করে? র্যানসাম দাবি করে। দেয়ার মোস্ট ফেমাস হস্টেজ ওয়াজ নোন আদার দ্যান জুলিয়াস সিজার, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ফেমাস ব্যক্তিত্ব ছিল, জিম্মি ছিল জুলিয়াস সিজার। তো এখানে রোমান ডিগনিটিসদের আটক করে কি দাবি করা হয়? র্যানসাম, মুক্তিপণ দাবি করা হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে র্যানসাম। ডিমান্ডিং এ র্যানসাম ফর দ্য রিটার্ন অফ রোমান অফিসিয়ালস, রোমান ডিগনিটিস, prominent Roman dignitaries and Roman officials, they are same. So গ্যাপ ফিলিং এমনিতেও ইজি, সব থেকে ইজি কোশ্চেনের ভেতরে একটা। সো এটা নিয়ে আমার এর বেশি বলার কিছু নেই। সো আশা করি আপনাদের আজকের ক্লাস ভালো লেগেছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।